নমস্কার, আমি সৃজা। আজকে মানে 6ই অগস্ট 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসে বা পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক একটা দিন। তার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক দুটো এমন ঘটনা ঘটে গেছে যা দেখে লজ্জা পেতে, মানে এ রাজ্যের মানুষ হিসেবে লজ্জা পেতে আমরা বাধ্য। তার প্রথমটা হচ্ছে গুন্ডা দমন বিল, আর দ্বিতীয়টা হচ্ছে ইসকনের মিড ডে মিল। এবার প্রথমটা নিয়ে প্রথমে বলি, সেটা হচ্ছে যে এই যে গুন্ডা দমন বিল, নিয়ে আমরা প্রচুর আস্ফালন শুনেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। তো সেই গুন্ডা দমন বিল নিয়ে একটা জনস্বার্থ মামলা করেছিল এপিডিআর। সেই জনস্বার্থ মামলার আজকে শুনানি ছিল। সেই জনস্বার্থ মামলায় আপনি আমি কেউ নয়, আমাদের কোনো আইনজীবী নয়, কোনো রাজনৈতিক দলের আইনজীবী নয়, রাজ্য সরকারের আইনজীবী পরিষ্কারভাবে জানিয়েছে যে এই গুন্ডা দমন বিলে রাষ্ট্রপতির কনসেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমরা ভাবছিলাম বা আমরা জেনেছিলাম বা আপনাদেরকে আমিও আগে জানিয়েছিলাম যে গুন্ডা দমন বিলে গেজেট নোটিফিকেশন এখনো পর্যন্ত হয়নি। গেজেট নোটিফিকেশন অনেক পরের ব্যাপার, ছেড়ে দিন, রাষ্ট্রপতির অনুমতিই পাওয়া যায়নি। অথচ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড আস্ফালন করেছেন গুন্ডা দমন বিল রাজ্যে লাগু হয়ে গেছে। শুধুমাত্র আস্ফালন করেছেন এরকম নয়, একই সঙ্গে বারুইপুরের ঘটনায় লায়েকালি থেকে শুরু করে যে সমস্ত মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন, আন্দোলন করেছিলেন, তাদেরকে নাকি গুন্ডা দমন আইনে জমা করা হয়ে গেছে। এমনকি যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা শহরে যারা যন্তর মন্তরের ছাত্রছাত্রীদের সংহতিতে এই কলকাতায় মিছিল করেছিলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে শুক্রবারই বলে অপমান করে তাদেরকে গুন্ডা দমন বিলের আন্ডারে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা করেছিলেন। পরে যদিও তাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ঘোষণা তো এটা করেছিলেন যে গুন্ডা দমন আইনে ওদেরকে মানে এই ছেলে মেয়েগুলোকে গ্রেফতার করা হয়েছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাহলে ঠিক কিসের বেসিসে গুন্ডা দমন আইন এ রাজ্যে লাগু হয়ে গেছে এত বড় একটা স্টেটমেন্ট বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বললেন? কারণ দেখুন, এই যে গুন্ডা দমন আইনে রাষ্ট্রপতি এখনো অনুমতি দেননি বা সম্মতি দেননি, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব নয়, আপনি আমি জানবো না, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো জানেন, কারণ বিলটা তিনি এনেছেন, বিলটা তিনি আইনসভায় পেশ করেছেন। তো সেক্ষেত্রে সেই বিল পাশ করার জন্য যে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত অনুমতি দেননি, এটা তো উনি জানতেন, আমরা জানতাম না, ওনার তো জানার কথা। কিন্তু এটা জানার পরেও উনি বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলেছেন যে গুন্ডা দমন বিল পাশ হয়ে গেছে। তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা দাঁড়ায় যে জেনে শুনে উনি মিথ্যে কথা বলেছেন। মানে আমরা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে গুন্ডা দমন বিলের ক্ষেত্রে মিথ্যেবাদী বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা বলতেই পারি। এটা গেল গুন্ডা দমন বিল নিয়ে, যা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে অত্যন্ত লজ্জার এবং কালো দিন বলে ঘোষণা করা যেতেই পারে। কারণ একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অন রেকর্ড যখন একটা ভুয়ো তথ্য দেন, একটা মিথ্যে তথ্য দেন, সেটা রাজ্যের মানুষের কাছে বা রাজ্যের মানুষ হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয় বলে মনে হয়। এটা গেল প্রথম গুন্ডা দমন বিলটা নিয়ে। এরপর আসছে দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে ইসকনের মিড ডে মিল। যে ইসকনের মিড ডে মিল নিয়ে প্রথম দিন থেকে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। আপনারা সকলেই জানেন যে ইসকনের মিড ডে মিল, যারা নিরামিষ খাবার দেয়, সেই খাবার নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমি নিজে এই ইসকনের মিড ডে মিলের বিরোধিতা করে প্রায় 2-3টে ভিডিও বানিয়েছি। আপনারাও অনেকেই ইসকনের মিড ডে মিল মানে নিরামিষ মিড ডে মিলের বিরুদ্ধে কথা বলেছেন এবং আমাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যে কেন টেন্ডার না ডেকে একটা ধর্মীয় সংগঠনকে বাচ্চাদের খাবারের দায়িত্ব দেওয়া হবে? ইসকন কি তাহলে ক্যাটারার? আমি নিজেই প্রশ্ন রেখেছিলাম। এছাড়াও বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত এই সমস্ত কিছু কাটিয়েও ইসকনকেই মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 1 অগস্ট থেকে ইসকনের যে খাবার বাচ্চাদের কাছে পৌঁছে যাওয়ার কথা টাইম মতো দুপুরবেলা, সেই ইসকনের খাবার আজকে এই 6 অগস্ট বেশিরভাগ স্কুলে পৌঁছলো না। অর্থাৎ এ রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলে বাচ্চারা আজকে
ইসকনের মিড ডে মিল খেতে পায়নি, কারণ ইসকনের কোনো একটা গ্যাস বা কিছু একটা খারাপ হয়ে যায়, তাই তারা রান্না করতে পারেনি এবং তার জন্য নাকি ক্ষমা চেয়েছে। আমার জানা নেই ইসকন কর্তৃপক্ষ ঠিক কার কাছে ক্ষমা চেয়েছেন। ইসকন কর্তৃপক্ষ যদি শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চেয়ে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী কি ওই মিড ডে মিল খেতেন? শুভেন্দু অধিকারী তো ওই মিড ডে মিল খেতেন না। মিড ডে মিল তো খেত বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো হয়তো অনেকেই এমন পরিবার থেকে এই স্কুলগুলোয় আসে, পড়তে আসে, যারা হয়তো সকাল থেকে শুধুমাত্র জল বা একটুখানি বিস্কিট খেয়ে থাকে, যে দুপুরবেলা পেট ভরে ভাতটা খাবে এটার আশায়। তো সেই বাচ্চাগুলোর আজকে পেটের ভাত জুটলো না দুপুরবেলায়, আর ইসকন কি করলো? ইসকন নাকি ক্ষমা চাইলো। তো ক্ষমা চাইলে যদি পেট ভরতো তাহলে আমি মেনে নিতাম যে ঠিক আছে, ইসকন তো ভাত দিতে পারেনি, ঠিক আছে, কিন্তু ক্ষমা তো চেয়েছে, তাতে বাচ্চাগুলোর পেট ভরেছে। কিন্তু এই যে এতগুলো বাচ্চা আজকে খেতে পেলো না দুপুরবেলায়, তারা যে অভুক্ত থেকে গেল, এবং জানা নেই এদের পরিবারের কি পরিস্থিতি, এরা আদৌ এদের পরিবার আদৌ দুবেলা পেট ভরে এদের খাবারের জোগাড় করতে পারেন কিনা, বা একবেলাই দুপুরবেলাই শুধু পেট ভরে খায় কিনা এই বাচ্চাগুলো, আমাদের এগুলো জানা নেই। এগুলো বলতেও অত্যন্ত লজ্জা লাগে, অত্যন্ত খারাপ লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসকনের উপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এত ভরসা, কোনো রকম কোনো টেন্ডার না ডেকে অবৈধ উপায়ে এত মানুষের, গোটা রাজ্যের মানুষের সমালোচনা বিতর্ক এড়িয়ে এবং কিছু নিজের লোককে দিয়ে রাজমা চাওয়ালের পুষ্টিগুণ পোস্ট করিয়ে, ফেসবুকে পোস্ট করিয়ে বা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর যখন সেই ইসকন মাত্র 2-3 দিন যেতে না যেতেই খাবার দিতে ফেল করে, তখন আমরা কি বলবো এটাকে? তখন কি আমরা এটা বলবো না যে এটা শুভেন্দু অধিকারীর আরো একটা আস্ফালন, শুভেন্দু অধিকারীর আরো একটা ফাঁকা আওয়াজ? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অন্নপূর্ণার ভান্ডার থেকে শুরু করে বাসের ফ্রি, মহিলাদের ফ্রি যাওয়া আসা, যাই বলুন না কেন, সমস্ত প্রতিশ্রুতিতেই উনি ফেল করেছেন। সেগুলো তাও মেনে নিলাম, কিন্তু সম্পূর্ণভাবে বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে তথ্য দিচ্ছেন, বা এত বিতর্কের পরেও যখন ইসকনকে ওনার এত পছন্দ হচ্ছে এবং সেই ইসকন যখন ফেল করছে, তখন এই সমস্ত ফাঁকা আওয়াজ শুনে আমাদের এ রাজ্যের মানুষের, রাজ্যবাসী হিসেবে অত্যন্ত লজ্জিত হয়ে যাই আমরা। জানি না আমাদেরকে এই ফাঁকা আওয়াজ আর কতদিন শুনতে হবে।